চিকেন পপকর্ন এমন একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় কেউ বলবে না এটা আমি খাবো না। সন্ধ্যের চা অথবা শীতের কফির সাথে এর জুটি মেলা ভার। আজ আমি খুব সহজভাবেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এর বাইরের কোটিংটা ভীষণ ক্রিস্পি হওয়া সত্ত্বেও ভেতরের চিকেনটা থাকবে একদম সফট। আর এর বাইরের কোটিংটা করার জন্য না তো আমি কর্নফ্লেক্স ব্যবহার করব, না তো কোনো রকম ব্রেড ক্রামস। তা সত্ত্বেও কোটিংটা হবে দুর্দান্ত মুচমুচে। তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো মরিচ গুঁড়ো, হাফ চামচ সাদা মরিচ গুঁড়ো, 1 চামচ অরিগ্যানো পাউডার, 1 চামচ বিট লবণ, 1 চামচ পাউডার সুগার বা চিনি গুঁড়ো, 1 চামচ চাট মশলা, তোমরা চাইলে আমচুর পাউডারও নিতে পারো, আর সাথে 1/4 চামচ আজিনোমোটো। তোমাদের কাছে যদি সবকিছু গুঁড়ো না থাকে তাহলে তোমরা একটা মিক্সির মধ্যে সবকিছু একসাথে নিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পপকর্ন মশলা একদম রেডি হয়ে যাবে। আর এটাকে তোমরা আগেই গুঁড়ো করে রেখে দিতে পারো। এবার আমরা আমাদের চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট নিয়েছি। বোনলেস চিকেন দিয়ে কিন্তু চিকেন পপকর্নটা বেশি ভালো হয়। তো এখানে চিকেনটাকে কেটে নেওয়ার জন্য আমি প্রথমে এর সাইড থেকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। তারপর আমি 1 সেন্টিমিটার বড় করে মাঝখান থেকে আবারও এটাকে কেটে নেব। তো মোটামুটি কিউব শেপ করে তোমরা এটা কেটে নেবে। তবে তোমরা যে সাইজই করো না কেন চেষ্টা করবে সমস্ত চিকেনগুলোকে একই সাইজের করতে, তাহলে সব চিকেনের মধ্যে মশলাগুলো ইকুয়ালভাবে ঢুকবে। আর যদি কোনোটা ছোট কোনোটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মশলাগুলো সব চিকেনের মধ্যে ভালোভাবে যাবে না। তো এবার বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দেখো এখানে হাফ চামচ ভিনিগার, 1 চামচ আদা রসুন বাটা আর 2 চামচ টক দই। টক দইটা অবশ্যই দেবে। এই টক দইয়ের জন্যই কিন্তু আমাদের চিকেনটা ফ্রাই করার পরেও ভেতরে জুসি আর সফট হবে। সাথে আমি হাফ চামচ পরিমাণ সাদা লবণ আর 1.5 চামচ পরিমাণ যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে নেব। যেহেতু মশলার মধ্যেও আমাদের লবণ আছে সেক্ষেত্রে চিকেনে লবণটা দেওয়ার সময় একটু দেখে নেবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এরপর মশলাটা কোট করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর মশলাটা কোট করার পরে ডিমটাকে দেবে, মশলাটা কিন্তু কোট করানোর সময় ডিমটা দেবে না। তাহলে কি হবে, ডিমটার জন্য মশলাটা চিকেনের গায়ে কোট হয়ে যাবে। এবার এটাকে কম করে আধা ঘন্টা আমরা এইভাবেই রেখে দেব যাতে খুব ভালোভাবে আমাদের মশলাগুলো চিকেনে অ্যাবজর্ব হয়ে যায়। এদিকে আমরা চিকেনগুলোকে কোট করার জন্য দেখো নিয়েছি ময়দা। এটা প্লেন ময়দা, এর সাথে আমি অন্য কিছু মেশাইনি। সাথে শুধুমাত্র যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমরা ময়দাটাকে একটু সিজন করে নেব। এবার 30 মিনিট পর চিকেনগুলোকে এরকমভাবে নিয়ে এক পিস করে আমরা সেপারেটলি এই ময়দার উপরে দিয়ে নেব। আর খুব ভালোভাবে এই ময়দাটা আমরা চিকেনের গায়ে কোট করে নেব। এখানে কোনো রকম জল বা অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, যেহেতু আমরা ডিম দিয়ে এটাকে ম্যারিনেট করেছিলাম। তো খুব ভালোভাবেই কিন্তু ময়দাটা চিকেনের গায়ে কোট হয়ে যাবে। তো এরকম সিঙ্গেল কোট করে নেওয়ার পরে আমরা এরকম একটা ঝাঁঝরির মধ্যে সমস্ত চিকেনের পিসগুলো নিয়ে নেব। এরপর এটাকে এটা নেওয়ার পরে আমরা কি করব, হাতের সাহায্যে এরকমভাবে একটু শেক করলে দেখবে আমাদের যে এক্সট্রা ময়দা সেটা পড়ে যাচ্ছে। এরপর কি করব, আমরা এখানে একদম চিল্ড ওয়াটার নিয়ে নেব, বরফ দেওয়া জল, বা তোমরা চাইলে কিন্তু জলটাকে ফ্রিজেও নিয়ে রাখতে পারো। তো সেটার মধ্যে আমরা 5 থেকে 10 সেকেন্ড এরকমভাবে আমাদের চিকেনগুলোকে ছেড়ে দেব এবং 5 থেকে 10 মিনিট পর এটাকে আবার ওই ময়দার মধ্যে নিয়ে আমরা জাস্ট কোট করে নেব। এতে করে কি হবে, আমাদের যে চিকেনের কোটিংটা, যেখানে আমি আগেই বলেছি যে কোনো রকম ব্রেড ক্রামস বা কোনো রকম কর্নফ্লেক্স ব্যবহার করব না। তো এই প্রসেসটা করার ফলে কি হবে, আমাদের যে কোটিংটা সেটা সম্পূর্ণ কর্নফ্লেক্স দিয়ে কোট করলে যেরকম একটা টেক্সচার আসে সেরকম টেক্সচার চলে আসবে। তো এই প্রসেসটাই আমরা সমস্ত চিকেনের ক্ষেত্রে করব। তো সমস্ত চিকেনগুলোকে এরকমভাবে কোট করে রেডি করে নেওয়ার পর এবার আমাদেরকে জাস্ট এটাকে ফ্রাই করতে হবে। তো আমি মাঝারি আছে কিছুটা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এর চিকেনগুলোকে দিয়ে আমরা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখানে আর কিছুই করার নেই, জাস্ট মাঝারি আছে আমাদেরকে এগুলো ভাজতে হবে। একদম লো আছেও নয়, আবার একদম হাই আছেও নয়। তাহলেই দেখবে আমাদের চিকেনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর এর বাইরেটা একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এবারে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে সমস্ত পপকর্নগুলোকে আমরা রেডি করে নেব। পপকর্নের যে মশলাটা আমরা রেডি করলাম সেই মশলাটা যদি তোমরা আগে থেকে রেডি করে রেখে দাও আর চিকেনটা যদি আনা থাকে তাহলে কিন্তু যখন তখন তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারো। মশলাটা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, শুধুমাত্র একটা মশলার ওপরেই কিন্তু এই যে পুরো রেসিপির যে টেস্টটা সেটা নির্ভর করে। তো সমস্ত পপকর্নগুলো ভাজা হয়ে গেলে সেটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে 1 চামচ পরিমাণ যে মশলাটা আমরা করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন পপকর্ন একদম রেডি।
রেডি। তো এটা ঠিক এতটাই সহজ, আর এটা খেতে কতটা টেস্টি সেটা তোমরা একবার বানালেই বুঝতে পারবে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমায় অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।